পেনভিশন টিভি প্রেজেন্টস। আমাদের একটা ভাই জানতে চেয়েছিলেন যে প্রতিবেশী বা আত্মীয় মধ্যে থেকে গোপনে সুদ খায়, সেটা জানতে পারে এবং সেই ব্যক্তি মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করা যাবে কিনা এবং সেই ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা। জানাজা অংশগ্রহণ করা যাবে, জি, কারণ সুদ খেলে তো মানুষ কাফের হয়ে যায় না। হালাল মনে করে খেলে ভিন্ন যদিও সুদ খাওয়া কবিরা গুনাহ এবং জঘন্য কবিরা গুনাহ, নিঃসন্দেহে, মারাত্মক কবিরা গুনাহ, জি কিন্তু কাফের তো হয় না। জি আর হালাল মনে করলে ডেফিনেটলি কাফের হবে। জি, আর কাফের হলেও সে হালাল মনে করলো কিনা আমরা জানবো কেমনে? এটা তো মনের ব্যাপার, অত তদন্ত দরকারটা নেই। আমরা তো এত গভীরে যাই না। জি, তো এই জন্য সুদখোর মারা গেলে জানাজার নামাজ পড়া যাবে, তার সুদের দায়ভার সে নেবে। সে বহন করবে। জি, আর দ্বিতীয় হলো যে দাওয়াত দিলে যাবে কিনা। যারা অধিক মুত্তাকি মানুষ তাদেরকে আমরা বলে থাকি হারামের সংস্রব আছে, সম্ভাবনা আছে, এমন খাবার থেকে যেন দূরে থাকে। দূরে থাকাটাই ভালো। জি, দামা ইউরিবুকা ইলা মালা ইউরিবি। জি, রাসূল বলছে যে তোমাকে সন্দেহ ফেলে দেয় এমন জিনিসকে তুমি ফেলে দাও যেখানে সন্দেহ নাই সেদিকে। আচ্ছা, এই জন্য একজন মুত্তাকি হারাম খাবার গ্রহণ করবে না। সুতরাং হারামের সম্ভাবনা তো আছে, উনি সুদ খায়, হতেও তো পারে সুদের টাকায় কেনা, যদি সরাসরি আমি সুদ খাচ্ছি না, বাট উনার তো সুদের টাকায় কেনা। এই জন্য মুত্তাকি এটা খাবে না। আর যারা নিজেরা মুত্তাকি না এমন লোকদের জন্য এই খাবার হারাম হবে না, তারা খেতে পারে। খেতে পারে, মুত্তাকিদের জন্য অনুত্তম, মানে মূলত জায়েজ, কিন্তু মুত্তাকি অনুত্তম। মানে হ্যাঁ। অনুত্তম জায়েজ, মানে মানে কারণ মুত্তাকিদের জন্য একটু সুদটা জায়গা চেঞ্জ করেছি বিদা জায়েজ হয়েছে। জি জি, সরাসরি সুদ খাওয়া হারাম, কিন্তু এখন তো আমি সুদ খাইনি, না আমি তো খাচ্ছি না। সুদখোর খেয়েছে, আমি তার দাওয়াত খেয়েছি, তো স্থান চেঞ্জ করার কারণে হরমতটা থাকেনি, জি জি, তবে নিশ্চয় তার প্রভাবটা থেকে যাবে। এই জন্য মুত্তাকিদেরকে আমরা বলি তারা এসব এড়িয়ে যাওয়াটাই ভালো। এড়িয়ে যাবে।